সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তহার 90 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি ওয়া ইন্না রাব্বাকুমুর রাহমানু ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। ঘটনা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন তাওরাত কিতাব আনার জন্য, তখন হারুন আলাইহিস সালাম তার দায়িত্বে ছিলেন, জাতির দায়িত্বে, এবং সেখানে যে তারা গরুর বাচ্চাকে পূজা করেছিল এটা আপনারা শুনেছেন এই ঘটনা। তো এটাকে কোরআনে এখন ডিটেইলভাবে এখানে বলা হচ্ছে, অন্য অন্য জায়গায় সংক্ষিপ্ত আকারে ছিল, এখন বিস্তারিতভাবে বলা হচ্ছে। নিশ্চয়ই হারুন আলাইহিস সালাম তাদেরকে ইতিপূর্বেই বলেছিল যে আমার জাতি, নিশ্চয়ই তোমরা পরীক্ষার সম্মুখীন হলে, এই গরু বাচ্চা যে তোমরা পূজা করলে তোমরা পরীক্ষার সম্মুখীন হলে। ওয়াইন্না রাব্বাকুমুর রহমানু, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন রহমান। ফাত্তাবিউনি, তোমরা আমার অনুকরণ করো। ও আতিউ আমরি, এবং আমার আদেশের আনুগত্য করো। এটা হারুন আলাইহিস সালাম তার জাতিকে বললেন। তো তার জাতিকে উত্তর দিল, কলু লান নাবরা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজা ইলাইনা মূসা, আমরা সবসময় এই গরুর বাচ্চার উপরে ইবাদতে রত থাকবো যতক্ষণ না মূসা আলাইহিস সালাম আমাদের কাছে ফিরে আসেন। উনি না আসা পর্যন্ত আমরা গরুর বাচ্চাকে সেজদা করছি, তো এটাই ঠিক, এটা করব মূসা আলাইহিস সালাম ফিরে না আসা পর্যন্ত। এভাবে তারা তাফসীরে বলা আছে যে 12,000 বনী ইসরাইল ছাড়া সবাই এই গরুর বাচ্চাকে সেজদা করেছিল। ক্বালা ইয়া হারুন, এরপরে মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে ফিরে আসলেন। তিনি বললেন, ক্বালা ইয়া হারুন, তিনি বললেন, হে হারুন, মা মানাকা ইয রাআইতাম দাল্লু আল্লা তাত্তাবিয়ানি আফাসাইতা আমরি। মূসা আলাইহিস সালাম বললেন, হে ভাই হারুন, কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে যখন তুমি দেখলে যে তারা বিপদগামী হয়েছে, তো আমার কাছে তুমি চলে আসলে না? তুমি দ্রুত আমার কাছে চলে আসতে, কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে? আফা আসাইতা আমরি, তুমি কি আমার আদেশ অমান্য করেছো, আমার আদেশ অবাধ্য হয়েছ? এইভাবে মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে চার্জ করলেন। কলা, তখন হারুন আলাইহিস সালাম বললেন, ইয়াবনা উম্মা, হে আমার মায়ের সন্তান। মানে ভাই তো ভাই, কিন্তু সম্পর্কটা তিনি এমনভাবে তুলে ধরেছেন যাতে মনের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়। হে আমার মায়ের সন্তান, লা তাকুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার দাড়ি ধরো না, চুল ধরো না। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের ডান হাত দ্বারা চুল ধরছে, বাম হাত দিয়ে দাড়ি ধরছে ক্রুদ্ধ হইয়া। তখন বললেন যে, হে আমার মায়ের বেটা, তুমি আমার দাড়ি ধরো না, চুল ধরো না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল আলাম তারকুবু কওলি, আমি ভয় পেয়েছি যে তুমি বলবে যে বনী ইসরাঈলদের মধ্যে তুমি বিভক্তি সৃষ্টি করেছো, আমার কথায় তুমি মনোযোগ দাও নাই। অর্থাৎ আমি যদি তাদের উপরে বিষয়টি নিয়ে আরও পিড়াপিড়ি করতাম তো ওরা বিভিন্ন দলে ভাগ হয়ে যেত। এমনিতে ওরা 12 দল আছে, তো আরও যদি দলে বিভক্ত হয় তাহলে সেটা কতই বিপদ হবে। তো তুমি আমাকে এই কথা বলবে যে বনী ইসরাঈলকে তুমি বিভিন্ন দলে বিভক্ত করেছো, তো এই জন্য আমি আর ওদের উপরে হস্তক্ষেপ করিনি, ওরা যা করছে করবো, ওটুকু থাকুক, তো এক দলে থাকুক। হারুন আলাইহিস সালাম বক্তব্য হলো এই যে তাদেরকে আমি বিভিন্ন দলে ভাগ করি নাই, ওরা এক দলে থাকুক, তা হয় তাই হবে। এখান থেকে আমাদের শিক্ষার যে বিষয় সেটা হলো এই যে গরুকে সেজদা করতে তো হারাম শিরক, তারপরও কিন্তু দলের ভয়ে তাদের ভয়ে চাপ সৃষ্টি করা হয় না যে আরো দল সৃষ্টি হবে। দল সৃষ্টি হওয়াটা কত বড় একটা খারাপ জিনিস দেখেন। এই দল সৃষ্টি হওয়ার কারণে আমাদের কোনো মূল্য নাই, এবং এটা বিদেশিদেরও এটাই পলিসি, ডিভাইড অ্যান্ড রুল। এদেরকে ভাগ ভাগ করে রাখো, শাসন করো। এর একাত্রিত হলে তোমরা এদেরকে শাসন করতে পারবে না। এদের থিওরি হলো ডিভাইড অ্যান্ড রুল, বাস। এদের ভাগ ভাগ করে রাখো, শাসন করো। কাজেই আমরা এগুলির কোনো ঔষধ নাই, কোনো ব্যবস্থা নাই। এর একটাই ব্যবস্থা যে আমরা যদি কোরআনের কাছে ফিরে আসি তা আপনা আপনি আমাদের অনেকগুলি মতভেদ কমে যাবে। আর যদি কোরআনের কাছে ফিরে না আসি তাহলে এটা আরও বাড়বে।
এই জন্য এই কোরআনের কাছে ফিরে আসার দাওয়াত, এছাড়া অন্য কোনো বুদ্ধিতে এটা হবে না। দলাদলি ফিতনা ফাসাদ কমাতে হলে কোরআনের কাছে আসলে যা হয় তা উপকার হতে পারে, এছাড়া অন্য কোনো বিধানে এর উপকার হবে না। তো এরপরে মুসা আলাইহিস সালাম তার ভাইকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তিনি সামিরীকে এবার জিজ্ঞাসাবাদ করলেন। কলা ফামা খাতবুকা ইয়া সামিরিও, এই সামিরি, তোমার কি উদ্দেশ্য, তোমার কি মিশন, তুমি এটা কেন করলে? এই সামিরি নামক এই লোকটা, এটা ছিল বনী ইসরাঈলের জারর সন্তান। এই কিন্তু জিবরিল আমিনের পায়ের নিচে, জিবরিল আমিন যে ঘুড়ির উপরে সওয়ার হইয়া মুসা আলাইহিস সালামের আগে আগে চলতেছিলেন, এটা আপনাদেরকে বলা আছে। ওই ঘুড়ির পায়ের নিচের মাটি সংগ্রহ করে ও আসলে বেঁধে রেখেছিল, এবং গরুর বাচ্চা সৃষ্টি করে ওই গরুর বাচ্চার মুখে যখন জিবরিল আমিনের পায়ের নিচের মাটি এরকম ছিটায় দিল, তখন ওই বাছুরটা জীবিত হয়ে গেল। এ হলো ঘটনা। তো এখন মুসা আলাইহিস সালাম বলেন, সামিরি, তোমার কি উদ্দেশ্য বলো? তখন সামিরি সত্য কথা বলল। কলা বাসুর তো বেমাল আমি সুরভি, আমি দেখেছি এমন জিনিস যা অন্য কেউ আর দেখতে পায়নি। মানে ওই যে জিবরিল আমিনের ঘুড়ি, মুসা আলাইহিস সালাম টাট্টু ঘোড়ার উপর সওয়ার ছিল, আর ওই মুসা আলাইহিস সালামের ঘোড়াকে লোহিত সাগরের রাস্তায় নামানোর জন্যই আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনকে আল্লাহ একটা মাদি ঘোড়ার উপরে সওয়ার করে তাকে সামনে এনেছিলেন। তো সেই ঘুড়ি হচ্ছে হায়াত। হায়াত এবং মওয়াত দুটারই আকৃতি আছে। হায়াতের আকৃতি হচ্ছে ঘটকি, আর মৃত্যুর আকৃতি হচ্ছে দুম্বা। হায়াত এবং মওয়াতের আকৃতি আছে। মানে যে সৃষ্টিগুলি খালাক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মওতকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার এটা আকৃতি আছে। শুধু আমর যেটা আল্লাহর খালক ওয়াল আমর, আমর এবং খালক দুটোই আল্লাহর, কিন্তু যেটা আমর সেটার কোনো ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, আর যেটা খালক সেটার ব্যাখ্যা আছে। আমরা না জানলেও সেটার ব্যাখ্যা আছে। তখনও বলল, আমি এমন বস্তু দেখেছি যা ওরা দেখতে পায়নি কেউ। ফাকাবাস্তু কাবজাতাম মিন আসারের রাসূল, আমি রসুলের পায়ের নিচ থেকে এক মুষ্টি মাটি আমি সংগ্রহ করেছি। এই রাসূল হলেন জিবরিল আমিন। মুসা আলাইহিস সালাম জমিনের রসুল, জিবরিল আমিন আকাশের রাসূল। ফানাবাস্তুহা, এবং ওই মাটি আমি নিক্ষেপ করেছি। ও কাযালিকা সাওয়ালাত লি নাফসি, এবং এভাবেই আমার মন এই বিষয়টা আমাকে উত্তেজিত করেছে, সুশোভিত করেছে। আমার মন এই বিষয়টা, এই কাজটা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। আমি মনের তাড়নায়, মনের ইচ্ছায়, আকাঙ্ক্ষায় আমি এই কাজটা করেছি। তো এটা বলার পরে এখন মুসা আলাইহিস সালাম কি বললেন? কলা ফাযহাব, তুমি যাও। ফাইন্না লাকা ফিল হায়াতে আন তাকুলা লা মেসাস, দুনিয়াতে তোমার শাস্তি হচ্ছে এই, তুমি বলবে যে আমাকে কেউ স্পর্শ করো না। ওরে কেউ স্পর্শ করলেই, যে স্পর্শ করবে তার গায়েও জ্বর উঠে যাবে, আর সামিরির গায়ে, উভয় দুজনের গায়ে জ্বর উঠবে, ভীষণ জ্বর, অসুস্থ হয়ে পড়বে। এই জন্য মানুষ দেখলেই করে, ভাই আমাকে, আমার খবরদার, আমাকে কেউ ধরিও না। তাহলে এখন এই লোকটার জীবনটা কীরকম হয়ে গেল বলেন তো? একটা মানুষ এই অবস্থায় তার সংসার ধর্মটা কীরকম হতে পারে, চিন্তা করি দেখেন। সে বলল আনতাকুলা, মুসা আলাইহিস সালাম বললেন যে তোমার জীবনের শাস্তি হলো এই যে তুমি বলবে লামেশাস, লামেশাস, আমাকে কেউ ছুঁয়ো না। ওই একাই মরুভূমিতে নির্জনে, যেখানে জনমানবহীন, সেখানেই সে বসবাস করতে বাধ্য হলো। কেউ তাকে স্পর্শ করলেই তার গায়ে জ্বর আসবে, অসুস্থ হবে। এটা হলো দুনিয়ায়। ওয়াইন্নালাকা মাওয়েদান লান তুকলাফাহু, আর তোমার জন্য যে অন্য শাস্তির প্রতিশ্রুতি রয়েছে সেটা তুমি ফেল করবে না, সেটা অবশ্যই তুমি পাবে। সেটা তোমার জন্য আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করেছে, শিরকের শাস্তি, এবং একটা জাতিকে শিরকে লিপ্ত করার শাস্তি, এটা তুমি ভোগ করবে। অঞ্জুর, এবং তুমি দেখো, ইলা ইলাহিকাল্লাযী জলতা আলাইহি আকিফা, তুমি দেখো, তুমি যে ইলাহকে সিজদা করেছো, যার ইবাদতে তুমি রত ছিলে, দেখো তার অবস্থাটা আমি কি করি। মুসা আলাইহিস সালাম বললেন লা নুহাররিকান্নাহু, আমি তাকে আগুনে পোড়ায় দেব। প্রথমে বাছুরটাকে জবা করা হলো, জবা করার পরে তাকে আগুনে পোড়ানো হলো। এই বাছুরটা কিন্তু জীবিত আগুনে ফেলানো হয়নি। কোরআনে বলা আছে লা নুহাররিকান্নাহু
এর ব্যাখ্যায় বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম প্রথম বাছুরটাকে গোবৎসটাকে জবে করেছেন, তারপর আগুনে পড়েছেন। লানুহাররিকান্নাহু, আমি ওটাকে জ্বালিয়ে দেব, সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, তারপর আমি ওটাকে সম্পূর্ণ নদীতে আমি ওকে ছিটিয়ে বিলীন করে দেব, ছাইগুলো সম্পূর্ণ নদীতে ফেলে দেওয়া হবে। তো তাফসিরে বলা আছে এই গরুর বাচ্চা পোড়াইয়া যখন ছাইগুলি নদীতে ফেলানো হয়েছে, তখন ইহুদিদের একদল ওই নদীর ওখান থেকে পানি পান করছে। মায়া মমতা আর মানে কোনোভাবেই ত্যাগ করতে পারছে না, এভাবে তারা ওই নদীর পানি পান করছে। এবং যারা ওইভাবে ওই নদীর পানি পান করছে, যেখানে গোবাৎস গরুর বাচ্চার ছাই ফেলানো হয়েছিল, ওই সমস্ত ইহুদি জাতির চেহারা লাল বর্ণের হয়ে গেছে। ইহুদিরা কিন্তু আকৃতিতে লাল বর্ণের, আর খ্রিস্টানরা সাদা। তাফসিরে এতটুকু তথ্য পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছেন ওই আল্লাহ, যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা, এবং সমস্ত বিষয়ে তিনি ব্যাপক জ্ঞানের অধিকারী আমাদের আল্লাহ। আল্লাহ বলেন, কাযালিকা নাকুসু আলাইকা মিন আনবাই মা কাদ সাবাক, এভাবেই আমি খবরগুলি আপনাকে জানিয়ে দিলাম যেগুলি অতীত হয়েছে, যেগুলি মানে পার হয়ে গেছে, সেগুলি আপনাকে আমি জানালাম। অর্থাৎ মুসা আলাইহিস সালাম আমাদের মানে অনেক সিনিয়র, অর্থাৎ রাসূলদের মধ্যে প্রথম রাসূল হলেন মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালামের পরে ১,৫০০ বছর পরে আসে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের ৫০০ বছর পরে আসে ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালামের ৫৭০ বছর পরে আসেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দূরের খবর! এদিকে প্রায় ১১০০ বছর আর ওদিকে ১৫০০ বছর, ২২০০ বছর। তাহলে মুসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তাফসীরকাররা যে হিসাব দিয়েছেন, এতে প্রায় ২২০০ বছর, ২২০০ বছর আগের ঘটনা। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি নবী, তিনি লেখাপড়া জানেন না, তিনি নিজে পড়তে পারেন না, লিখতেও জানেন না। তো এই নবী এই কথাগুলো কি করে তিনি বললেন? কাযালিকা নাকুসু আলাইকা মিন আনবাই মা কাদ সাবাক, যে অতীতে যেটা ঘটে গেছে, অতীতে যেটা পার হয়ে গেছে, এই খবরগুলি আমি তোমাদেরকে শুনাবো। এমনভাবে বিস্তারিতভাবে শুনিয়েছে যে একেবারে তিলে তিলে কোনো জায়গায় কোনো রকম কোনো কিছু বাদ নাই। মুসা আলাইহিস জীবনটা এত সুন্দর করে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, কোনো কিছুই অবশিষ্ট থাকে নাই। তার কারণ যে ইহুদিরা তোমরা বিশ্বাস করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই জন্যই তার মুখ দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের বিষয়টা এত তন্ন তন্ন করে চুলচেরা করে এটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করেছেন, যে যাতে তোমরা বুঝতে পারো যে এই লোক আল্লাহর রাসূল। কাযালিকা নাকুসু আলাইকা মিন আনবাই মা কাদ সাবাক ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি দান করেছি তোমাকে আমার পক্ষ থেকে উপদেশ, অর্থাৎ কোরআন। আল্লাহ বলেন যে আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে উপদেশ আমি দান করেছি। এখানে উপদেশ যিকরা অর্থাৎ কোরআন। এই জিকির শব্দ দ্বারা কোরআনও বোঝানো হয়, জিকির দ্বারা জবানি জিকিরও বোঝানো হয়, কিন্তু জিকিরের মূল অর্থ হলো অন্তরে আল্লাহকে স্মরণে রাখা। সবসময় অন্তরে আল্লাহর উপস্থিতি অন্তরে থাকবে, এটা হলো স্মরণ। তো সম্মানিত শুধু এখানে একটা বিষয় আপনারা জেনে রাখেন যে এই কোরআন এটা আসমানি কিতাব, আল্লাহর কিতাব। তো এই কিতাবকে শেখানোর জন্য, এই কিতাবের প্রশিক্ষণের জন্য আল্লাহ তাআলা শিক্ষক নিয়োগ করেন নিজের পক্ষ থেকে, নিজে ট্রেনিং দিয়ে জ্ঞানী বানাইয়া তারপর এই আসমানি কিতাবের শিক্ষক মনোনয়ন করেন আল্লাহ তাআলা। কোরআন আল্লাহর কিতাব, এটা মানুষের লেখা কিতাব না। এবং এই কিতাব শিখাতে কোন শিক্ষক লাগবে, এই শিক্ষক নিয়োগ করছেন আল্লাহ তাআলা। এই শিক্ষকের নাম কি বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত কিতাব আল্লাহর কিতাব, এই কিতাবটাকে সঠিকভাবে এক্সপ্লেনেশন করা, ব্যাখ্যা করা, বুঝিয়ে দেওয়া, এর জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষক নিয়োগ হয়েছেন কে? মুসা আলাইহিস সালাম। তাহলে এখন এই কথাটা বলার কারণ হলো যে এই কোরআন এটা আসমানি কিতাব, আল্লাহর কিতাব। তো এই কিতাবকে শিখাতে কোন শিক্ষক লাগবে, এই শিক্ষকের নাম কি বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত কিতাব আল্লাহর কিতাব, এই কিতাবটাকে সঠিকভাবে এক্সপ্লেনেশন করা, ব্যাখ্যা করা, বুঝিয়ে দেওয়া, এর জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষক নিয়োগ হয়েছেন কে? মুসা আলাইহিস সালাম। তাহলে এখন
যে বর্তমান যুগে আমাদের কাছে বিভিন্ন মহল থেকে যে প্রশ্নগুলো আসে, তাতে এক শ্রেণীর লোক মনে করে যে কোরআনে যা আছে এটি আমাদের যথেষ্ট, আর মোহাম্মদ সাল্লামের দরকার নাই, বা তার তিনি কি বলছেন এটা আমাদের শোনার প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। তাহলে কোরআনটা এতই সহজ হয়ে গেল যেটা আপনি বুঝে ফেলবেন। তাহলে আল্লাহ তাআলা এত মেহনত করে কেন মানে এই যে নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, তারা এত কষ্টসাধ্য, এত কষ্ট করে তারা এই কোরআনকে বুঝিয়েছেন মানুষকে। কাজে কোরআন যদি এমনি বোঝা যাইতো তাহলে বইটা পাঠাই দিলে হইতো। আপনারা নিজেরা যা বই লেখেন সিলেবাসের জন্য, স্কুল কলেজের পাঠ্যসূচি, সেই বইগুলো কি খালি ছাত্রদেরকে দিয়ে দিলেই ওরা ডিগ্রি লাভ করতে পারবে? বই লেখছেন, ছাত্রদের দিয়ে দেন, ওরা পড়ে পাস করবে। কিন্তু সেখানে কত বড় বড় একাডেমিক ইনস্টিটিউশনগুলি সেখানে গড়ে তোলা হয় এবং তার পিছনে কত হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়। যে শিক্ষা, এটা তাদেরকে শিখাতে হবে। কাজে মানুষের লেখা বই যদি মানুষে একা একা পড়ে না বুঝে, তো আল্লাহর বই এটা কি মানুষে একা একা বুঝবে? কাজে এই যে ধারণাগুলি, এগুলি আমরা তো মানে চেষ্টা করছি, কিন্তু আমরা পারছি না, আমাদের পক্ষে লোকজন কম। কাজেই আপনারা এটা বুঝে নেন যে এটা মানুষের লেখা কোনো বই, সেটা মানুষকে দিয়ে দিলে সে সেটা অর্জন করতে পারে না। তার জন্য শিক্ষক লাগে, প্রশিক্ষণ লাগে, ক্লাস করা লাগে, পরীক্ষা দেওয়া লাগে। আল্লাহর কিতাব সেটা আপনি বুঝে ফেলবেন। এই অনেক লোকের কাছে কোরআনের গবেষক হয়েছে, মাদ্রাসায় জীবনে পড়ে নেই, এর মধ্যে কোরআনের গবেষক। মানে এরা আসলে ইসলামের শত্রুদের পক্ষে কাজ করে গোপনে। ইসলামের শত্রুদের পক্ষে আমাদের আলেমরাই কাজ করে যাচ্ছে। এটা আমরা চিহ্নিত করতে না পারলেও বিষয়টা 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কিভাবে মানুষ আশ্চর্য ধরনের কথাবার্তা বলে। একটা আয়াতের তর্জমা, এটার অর্থ রাসূল কি আমল করছেন এটা চিন্তা না করেই নিজে যা বোঝেন তাই বলে দিচ্ছেন। কোরআনের অমুক আয়াতেই আসে না, অমুক আয়াতে এটা আসে না। ওরে বাপ রে বাপ, উনি নিজেই এগুলো সব বুঝে ফেলেছেন। তাহলে এত কষ্ট করে আল্লাহ তাআলা দুনিয়াতে রাসূল কেন পাঠালেন? এই রাসূলের ব্যাপারটা, তাদের জীবনটা যে কতই কষ্টকর জীবন, এটা কি চিন্তা করা যায়? যে কত কষ্টকর জীবন তারা অতিবাহিত করেছেন, এবং এই কিতাবটা বুঝাবার জন্য তারা মানুষকে চেষ্টা করেছেন। এবং অল্প সময় কি এটা বোঝানো সম্ভব? 23 বছরের একটা সময় নেওয়া হয়েছে এই কিতাবটা বোঝানোর জন্য। এই কিতাবটা এক রাত্রেই নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এক রাত্রে এই পুরো কোরআনটা নাযিল হয়েছে। আপনারাও দেখেন হাফেজ সাহেবরা এক রাত্রে কোরআন খতম করে ফেলে। কাজে এইটা তো এক রাত্রের বিষয়, কিন্তু এটার প্রশিক্ষণের জন্য সময় লেগেছে দীর্ঘ 23 বছর। তখনই এটা যাদের উদ্দেশ্যে আসে তাদেরকে বোঝানো সম্ভব হয়েছে। তারা পড়া শিখেছে, অর্থ শিখেছে, তাফসীর শিখেছে, ব্যাখ্যা শিখেছে এবং বাস্তবায়ন করতে পেরেছে। 23 বছর সময় লেগেছে। কিন্তু এই কিতাব আপনি নিজে একটু কোরআন শরীফ কোনো হালে পড়তে পারেন আর আয়াতের তর্জমা পড়েছেন, এই পড়েই আপনি বলছেন যে এই কোরআনে তো এই কথা আছে। কি আশ্চর্য ব্যাপার! আমার কাছে একদম মোবাইল করে বলেন যে কোরআনে আল্লাহ বলছেন যে উজু করো, মুখমণ্ডল ধৌত করো, ফাকসিল উজু হাকুম, মুখমণ্ডল ধৌত করো। তো আল্লাহ তাআলা তো এরকম কুলি আর ঘর করা মজমজা করতে তো আল্লাহ বলেন না, সেটা আমরা কেন করবো? ওরে বাপরে, কত পণ্ডিত! আল্লাহ বলছে আর উনি বুঝে ফেলছেন। এটা আল্লাহ বললেন কাকে? তিনি এটা কি বুঝিয়েছেন, তিনি আমাদের কি করতে বলছেন, নিজে কি করছেন আর দেখবেন না আপনি? না, আপনি ওইটা পাইছেন আর আপনি পণ্ডিত হয়ে গেলেন। এই সমস্ত পণ্ডিতদের ঠিকানা যে কোথায় হবে আল্লাহই ভালো জানেন। তো আমরা বলি যে আল্লাহ যেন এদেরকে ফিরেই আনে এবং আল্লাহ যেন মাফ করে। কত বড় ভয়ঙ্কর কথা দেখেন তো। কোরআনে নামাজ আসে, তো নামাজ কেউ বলে 2 রাকাত, কেউ বলে নামাজ 3 ওয়াক্ত। কিন্তু কোরআনে নামাজ আসে, এই নামাজের কথাটা যে কোরআনে বলা হলো আকিমুস সালাহ, এইটার উপরে আল্লাহ রসুলদের শিক্ষক যে ওস্তাদ, সে কি আমল করছে দেখবেন না? হ্যাঁ, আল্লাহ রসুলের হাজার হাজার জীবনী এই বাংলায় আপনি বাংলা ভাষায় দেখতে পাবেন, লক্ষাধিক জীবনী আসে আল্লাহ রসুলের। এই সমস্ত জীবনীগুলিতে আপনি দেখেন সব জায়গায় এটা বলা আছে যে আল্লাহ রসুল এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। লক্ষ লক্ষ সাহাবী তার পিছনে নামাজ পড়েছেন।
এটা আপনার হয় না, আপনি নিজেই কোরআন বুঝে ফেলেছেন যে কোরআনে কই 5 ওয়াক্ত নামাজ তো কোরআনে নাই, তা আপনি কোরআনের পণ্ডিত। এই সমস্ত পণ্ডিত যারা সেজেছে সাজুক, আপনারা তাদের মানে যেন বেড়াজালে আবদ্ধ না হয়, এটা আমার অনুরোধ। এরা ভণ্ড, এরা মূর্খ, এরা মানে এদের জ্ঞানহীন মানুষেরা। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এই কোরআন, হচ্ছে আল্লাহর বাণী, এবং এই কোরআনের প্রশিক্ষক আল্লাহ নিজে নিয়োগ করেন। প্রত্যেকটা আসমানি কেতাবের শিক্ষক আল্লাহ তাআলা সাথে সাথে নাজেল করেছেন। কোন কেতাব কে শিখাবে?